যারা জাতীয়তাবাদকে সারা ভারতবর্ষে পদদলিত করেছে, আজকে সেই দলের একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে অন্তত জাতীয়তাবাদের জ্ঞান কাউকে নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ এই জাতীয়তাবাদ ভারতবর্ষের স্বাধীনতার, ভারতবর্ষের সার্বভৌমত্বের, ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের হাতিয়ার হচ্ছে জাতীয়তাবাদ। সেটাকে আজকে যেভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে, যে বিজেপির পক্ষে হ্যাঁতে হ্যাঁ বললে জাতীয়তাবাদ, বিজেপির সমালোচনা করলে সেটা হবে দেশদ্রোহিতাবাদ। তো স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদের সংজ্ঞাটা কি বিজেপি পার্টির সর্বভারতীয় নেতৃত্ব সেটা ঠিক করে দিলে ভালো হয়। নাম্বার টু, আজকে যে বিজেপি পার্টি তার যে মূল খুঁটি আরএসএস, সেই আরএসএস এর নাগপুরের অফিসে 52 বছর পতাকা উঠেনি, পতাকা উত্তোলন করা হয়নি 52 বছর স্বাধীনতার পর থেকে। যারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মান্যতা দেয়নি, কারণ ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মনে করেছিল যে এটা আমাদের দেশের পতাকা হতে পারে না, এটা হিন্দুত্বের প্রতীক হতে পারে না। তাই তারা বলেছিল ভারতবর্ষের পতাকার রং হবে গেরুয়া। তাই তাদের কাছে আজ এই ধরনের জ্ঞান বা এই ধরনের নির্দেশ শুনতে বাংলার মানুষের কিন্তু বড় অস্বস্তি হবে। বাংলার মানুষের কাছে কিন্তু এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা না করাই ভালো বলে আমি মনে করি। দেখুন, সব ঠিক আছে, না আচালে বিশ্বাস করতে পারবো না। আগে হোক তারপরে বলবো, আগে আচাক তারপরে বিশ্বাস করবো। শুধু বিক্ষোভ না, আত্মহত্যা করছে দেখলেন না মালদায়। না 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 না, সরকার পুরো ফেল, পুরো ফেল। অন্নপূর্ণা যোজনা নিয়ে আত্মহত্যা করছে মা বোনেরা। খালি গল্প হচ্ছে আর গল্প হচ্ছে, আর আশ্বাস বাণী হচ্ছে, বাকি কিছু হচ্ছে না। এনসিপিআই তো বিজেপি পার্টির ঘর জামাই, আমি আগেই বলে দিয়েছি। তো ঘর জামাইরা খাতিরদারি পাচ্ছে। সব থেকে বড় কথা যে বলছে হুমায়ুন কবির নিজেই বিজেপির দালাল। সে গত বিধানসভা নির্বাচনে বিজেপির দালালি করার জন্য ওই একটা ওই প্রার্থী করে সে একের পর এক সিটে বিজেপিকে জিতিয়েছে। বাবরি মসজিদের নাম করে বিজেপিকে সে জেতানোর ব্যবস্থা করেছে, মুসলমান ভোটকে এক কাট্টা করেছে। বাবরি মসজিদ কি করতে পেরেছে? আমরা তো চাই বাবরি মসজিদ করতে এত দেরি হচ্ছে কেন? বাবরি মসজিদ না হওয়ার পিছনে কারণটা কি, এটা কমসে কম হুমায়ুন কবির সাহেব বলুন। বাবরি মসজিদের কতবার ভোট চাইবেন? আপনি তো বাবরি মসজিদ করতে চাইছেন না, বাবরি মসজিদের নামে মুসলমান ভোট এক করে আপনি বিজেপির সুবিধা করতে চাইছেন। বাবরি মসজিদ হোক, এত দেরি হচ্ছে কেন? এত মাস হয়ে গেল কেন? এত বড় একটা কাজ হতে দেরি হচ্ছে কেন? পয়সার অভাব লাগে, সিমেন্ট বালি লেবার কি লাগছে, কি কমি আছে সেটা বলুক মুর্শিদাবাদের মানুষকে। শয়ে শয়ে কোটি টাকা চাঁদা উঠলো বাবরি মসজিদ নির্মাণের নামে, টাকাই বা কোথায় গেল? বাবরি মসজিদ নির্মাণই বা কোথায় গেল? এখন তো সেখানটা যান রাস্তার ধারে ঘাস জন্মাতে আরম্ভ করে দিচ্ছে, আর বাবরি মসজিদের কোনো কাজ মাজ হচ্ছে না। সেখানে একটা সময় মেলা হতো, ভিড় হতো, নামাজ হতো, কই সব বন্ধ হয়ে যাচ্ছে। তো কেন? আর যেদিন থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে এই বাবরি মসজিদের যিনি প্রতিষ্ঠাতা করতে চাইছেন সেই এজিপি পার্টি, না নাম কি জানে, আজুব পার্টি, আজুব পার্টি না আজব পার্টি জানি না, তার নেতাকে যখন বলে দিয়েছে আর যেন কথা শুনতে না পাই আমাদের বিরুদ্ধে, আর যেন গালাগালি শুনতে না পাই, সেই থেকে তিনি চুপ হয়ে গেছে। খেয়াল করে দেখছেন না আপনারা? মুখ বন্ধ হয়ে গেছে আজব পার্টি, আজুব না আজব পার্টি। না নাই তো, সে তো সেদিনই বলেছি, সেদিনই তো বলেছি গোটা কলকাতা তো যতপ্রিয় হয়ে যাচ্ছে। শুধু বীরভূম না, আপনি বহরমপুরে খুঁজে বহরমপুরেও পাবেন। এখানে বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং গুলো হচ্ছে, সেখানে যদি কিছু হয় কখনো দুর্ঘটনা, সেখানটা ফায়ার ব্রিগেড যাওয়ার কোনো ব্যবস্থা নেই, দমকল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তার সঙ্গে কি হয়েছে, ট্রান্সফরমার, বড় বড় বাড়ি হওয়া মানে তার বাড়ির সামনে একটা করে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি বাড়ির সামনে বসে? ট্রান্সফরমার বসার আলাদা জায়গা করে দেওয়া হয় কোনটা? এখানে বাড়ির সামনে ট্রান্সফরমার, মাল্টি স্টোরি বাড়ির সামনে ট্রান্সফরমার করে দুর্ঘটনা ঘটে, ওটা এলাকার 12টা বেজে যাবে। এছাড়াও ট্রান্সফরমার থাকা মানে এলাকায় মানুষের চরম শারীরিক ক্ষতি হয়। কোনো নজর আছে কারোর? প্রমোটার, প্রশাসন, ধান্দাবাজ, বিএলও সব মিলে মিশে লুট চলছে বাংলা জুড়ে, তার পরিণাম মানুষকে ভুগতে হচ্ছে। সারা বাংলা জুড়ে আজকে দুরবস্থার শেষ নাই। হাসপাতালে কোনো চিকিৎসা নাই, যা ছিল তাই আছে। স্বাস্থ্যমন্ত্রী কোনো জায়গায় যাচ্ছে,
দেখছে রুগী বেডে পড়ে আছে, হাসপাতালে ওষুধ মেঝেতে পড়ে আছে, রুগী বেডে ওষুধ পাচ্ছে না, ওষুধ মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, না ডাক্তার না নার্স না কেউ কিছু নাই। আমি আবার বলছি, এটা পরিবর্তন হয়নি, অন্য রঙের তৃণমূলের প্রত্যাবর্তন হয়েছে, কিচ্ছু পরিবর্তন হচ্ছে না, কোথাও কিচ্ছু হচ্ছে না, যা কাজ ছিল তাই আছে। সময় তো পার হয়ে যাচ্ছে, সময় তো বসে নেই, মানুষ কত মাস অপেক্ষা করবে ভাই? হ্যাঁ, স্থানীয় যা ছিল তৃণমূলে তাই আছে বিজেমূলে, কিছু করার নাই। রং পাল্টেছে, চেহারা পাল্টেছে, কিন্তু পরিকাঠামো পাল্টায়নি, যেমনকার তেমন থেকে গেছে। বাড়ি যেমনকার তেমনই আছে, রং পাল্টেছে, বাড়ির মালিকের পরিবর্তন হয়েছে, কিন্তু বাড়ির কোনো পরিবর্তন হয়নি। তাই যা দেখেছি তৃণমূল আমলে তাই দেখছি বিজেপির আমলে। তৃণমূল আর বিজেপি তাদের মধ্যে কোনো আর মৌলিক কোনো ফারাক আমরা খুঁজে পাচ্ছি না। ধীরে ধীরে পুরো অদ্ভুত লাগছে। এটা কি পরিবর্তন, না এটা আবার প্রত্যাবর্তন? এটা কি পরিবর্তন বলবো, না গেরুয়া রঙের তৃণমূলের প্রত্যাবর্তন বলবো? তার মানে বারুইপুরে সাজানো ঘটনা ঘটেছিল, নিজেই বলছে। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ মন্ত্রীটা কে? পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এটা তাই জানি, পঞ্চায়েত মন্ত্রীও কি পুলিশ মন্ত্রী, সেও কি বলতে পারে ট্রিগার দেওয়ার কথা? এই বাংলায় হচ্ছেটা কি এগুলো? সবাই ট্রিগার ফ্রি হওয়ার চেষ্টা করছে, কে কার ট্রিগার টানবে। এখন তো বিজেপির মধ্যে মারামারি লেগেছে এলাকা দখল নিয়ে, তো সেখানে পুলিশ কাকে ট্রিগার দাববে? পুলিশ ট্রিগার দাপাতে গেলে তো এখন বিজেপির লোকদের বিপদ হয়ে যাবে। আর এই ট্রিগার হ্যাপি প্রশাসন করবার জন্য ওকালতি করছে যারা, তাদের কাছে বাংলার মানুষ প্রশাসন আশা করতে পারেন না। যারা কথায় কথা বলে ট্রিগার দাবিয়ে দাও, তারা কি সরকার চালাচ্ছেন? আমার প্রশ্ন এইটাই। এ কথা বলার জন্যই এই লোকটার বিরুদ্ধে একটা মামলা করা দরকার। কারণ একটা মন্ত্রী বলতে পারেন না ট্রিগার দাবিয়ে দাও। ট্রিগার দাবানোর দায়িত্ব মন্ত্রীর নয়, মন্ত্রীর দায়িত্ব পঞ্চায়েতে কাজকর্ম ঠিক হচ্ছে কিনা সেটা দেখা, মন্ত্রীর দায়িত্ব মানরেগা কাজ ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখা। মন্ত্রীর দায়িত্ব নয় ট্রিগার দাবি দেওয়ার জন্য পুলিশকে উকসানি দেওয়া বা পুলিশকে পরামর্শ দেওয়া। এই মন্ত্রী নিজেই মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মধ্যে দিয়ে। একজন দায়িত্ব জ্ঞানহীন একটা মন্ত্রীর মুখ থেকেই এ কথা শোভা পাই, পুলিশকে বলেছি ট্রিগার দাবিয়ে দাও। বাহ বাহ বাহ, খড়গপুর বারুইপুর সব এক করে দাও, রাতের বেলায় যাও গুলি চালিয়ে দাও। বাহ, আইন নাই, বিচার ব্যবস্থা নাই, পুলিশ নাই, তদন্ত নাই, গুলি চলবে। বিজেপির ইচ্ছাই, তৃণমূলের নেতার ইচ্ছাই, মন্ত্রীর ইচ্ছাই। আমি তো বাংলার মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইবো যে আপনার মন্ত্রীর এই হুঁশিয়ারিতে, এই ধমকারিতে আপনি সমর্থন করেন কি করেন না? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে বাংলা এগুলো? কি তদন্ত হবে? তদন্ত হওয়া মানে এটা, যারা বিদ্যার্থী পরিষদের ছাত্র তারা সব মহান, আর যারা বাকি দলের লোক তারা সব অপরাধী, এটা প্রমাণ করার চেষ্টা হবে। যাদবপুরে এমন একটা বিশ্ববিদ্যালয় এখনো যেখানটায় প্রতিবাদ হয়, যেখানে আজও নাকে না হ্যাঁকে হ্যাঁ বলার মতো ছাত্ররা আন্দোলন করে, সেইটাকে তো দমন করতে হবে। সেটাকে দমন করতে গেলে সেই ছাত্রগুলোকে অপরাধী বানাতে হবে। সে অপরাধী বানানোর জন্য তার একটা ভিত্তিভূমি তৈরি করতে হবে, এগুলো তারই ব্যবস্থা।